কি আফটার ইউ, তোমার পরে আফটার রাফি, রাফির পরে আফটার 6 PM মানে 6টার পরে, আফটার মানডে সোমবারের পরে। ঠিক আছে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লগ ইন ইংলিশ উইথ আব্দুল্লাহ। আজকে আমাদের ফ্রি স্পোকেন কোর্সে 16 নম্বর ক্লাস। আজকে লেসনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ, সবারই জানা উচিত, যারা বিগিনার্স থেকে। ঠিক আছে, সবার জানা উচিত। লেসনটি হলো যে পরে আর আগে, পরে আর আগে ইংরেজি কি? তোমার পরে, আমার পরে, তারপরে, বাবার আগে, মার আগে, তোমার আগে, এগুলো ইংরেজি কি? এগুলো আজকে শেখাবো। এগুলো হলো যে আফটার। ঠিক আছে, এখানে আমি মানুষ দিয়েছি কারণ ব্যক্তি। ঠিক আছে, ব্যক্তির ক্ষেত্রে এগুলো ব্যবহৃত হয়, কারণ আমি সরাসরি মানুষ দিয়েছি। ঠিক আছে, বুঝানোর, সহজে বোঝানোর সুবিধার্থে। সো এখন আমরা শুরু করি আমাদের লেসন। যদি বলি যে তোমার পরে, তাহলে কি আফটার ইউ, তোমার পরে। যদি বলি যে রাফির পরে, তাহলে কি আফটার রাফি। ঠিক আছে, রাফির পরে। যদি বলি যে 6টার পরে, তাহলে আফটার 6 PM অথবা AM। ঠিক আছে, 6টার পরে। ঠিক আছে, তো যদি বলি যে সোমবারের পরে, ঠিক আছে, তাহলে আফটার সানডে। ঠিক আছে, মানডে, মানডে। ঠিক আছে, তো আফটার সোমবার পরে জাস্ট কি আফটার মানে কি পরে। ঠিক আছে, এখন যদি বলি যে না তোমার আগে, রাফির আগে, 6টার আগে, সোমবারের আগে, তাহলে কি জাস্ট এখানে আফটার এগুলা মুছে, এগুলা আফটার গুলা ছাড়া জাস্ট কি বিফোর। ঠিক আছে, দেখেন যে বিফোর, BEFOR, বিফোর ইউ, তোমার আগে। বি বিফোর রাফি, রাফির আগে। বিফোর 6 PM, 6টার আগে। বিফোর মানডে, সোমবারের আগে। সো এভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন। এভাবে আফটার এবং বিফোর দিয়ে প্রায় 2-1 পৃষ্ঠা লিখবেন এবং প্র্যাকটিস করবেন। আফটার ইউ, তোমার পরে, আফটার মাই ব্রাদার, আমার বাবার পরে, আফটার মাই সিস্টার, আমার বোনের পরে, আফটার ইউর ওয়ার্ক, তোমার কাজের পরে। এভাবে আপনি বিভিন্নভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন। পার্সন দিবেন, বিভিন্ন ব্যক্তির নাম দিবেন, মানুষের নাম দিবেন। ঠিক আছে, এভাবে সবগুলা একইভাবে প্র্যাকটিস করেন। পার্সনটা চেঞ্জ করবেন, এখানে আফটার বিফোর চেঞ্জ করতে। ঠিক আছে, প্র্যাকটিস করতে থাকলে ইনশাল্লাহ আপনি একদিন ইংরেজিতে কথা বলতে পারবেন। ইউ ক্যান স্পিক ইংলিশ ইজিলি অ্যান্ড স্লোলি বাট শিওরলি। ঠিক আছে, স্লোলি বাট শিওরলি। আপনি হয়তো স্লো হবে, ঠিক আছে, বাট আপনি অবশ্যই নিশ্চিতভাবে ইংলিশ শিখতে পারবেন। সো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অনেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, বলার পরে সাবস্ক্রাইব করেন। জাস্ট আপনাদের কাছ থেকে একটাই চাওয়া যে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে, আমি ফ্রিতে ইউটিউবে আপলোড দিতেছি। ঠিক আছে, এখন পর্যন্ত কোনো টিচার, আমি কারোর বদনাম করতেছি না, কোনো টিচার সম্পূর্ণ কোর্স ইউটিউবে আপলোড দেয় নাই। সম্পূর্ণ স্ট্রাকচার যেগুলো জানা দরকার এখন পর্যন্ত কোনো ইউটিউবে নাই। ঠিক আছে, তো একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে 150 প্রায় 200 স্ট্রাকচার আছে। ঠিক আছে, তো আদারওয়াইজ অন্য চ্যানেলগুলোতে এরকম স্ট্রাকচার নাই, ফুল কোর্স কেউ শেষ করে না। ঠিক আছে, সম্পূর্ণভাবে শেষ করে নাই। শেষের প্রথম ক্লাস 4-5টা ভালো করে, এরপরে ক্লাসগুলো সবে এলাফেলা করে। ঠিক আছে, সো আমার সম্পূর্ণ কোর্সটা আপনি করবেন। ঠিক আছে, করার পর ইনশাল্লাহ আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। তবে আপনাকে কিছু ওয়ার্ড শিখতে হবে, ওয়ার্ড জানা থাকতে হবে। ঠিক আছে, ওয়ার্ড না থাকলে দেখবেন আপনি বলতে পারতেছেন কিন্তু নাম। এখন বললাম যে নামাজ পড়ার আগে, তাহলে কি বিফোর। এখন বলবেন যে নামাজ পড়া ইংরেজি কি? নামাজ পড়া হলো সেফ প্রেয়ার বা পারফর্ম প্রেয়ার। ঠিক আছে, এগুলো জানতে হবে। ঠিক আছে, সো ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।